যে না 127 করবো, তাহলে 127 কি করে হবে, 128 কি করে হবে, 127 যদি স্কোয়ার করা হয় তাহলে 127 যদি বলি 127 মানে কত বেশি, তাহলে 27 বেশি, 27 যোগ করতে গেলে কত পাচ্ছি, 100 থেকে কত বেশি, 27 বেশি, 27 যোগ করতে গেলে কত পাচ্ছি 4, এখানে কত পাচ্ছি 5 আর 1, তাহলে 100 পেলাম 54। তো 27 স্কোয়ার কত হয়, 27 স্কোয়ার তোমরা এখানেও করেছো, 27 স্কোয়ার পাবো কি 729। দেখো 27 স্কোয়ার কত 729, 729 লিখবো, দুটো সংখ্যা বাইরে লিখবো আর বাকিটা ভেতরে, তাই যোগ করে দেবো। দেখো যোগ করলে কত পাচ্ছি 9, যোগ করলে 2, 7 4 11, 1 হাত থেকে 1, 6 1 5 1 6 আর 1, তাহলে 16,129। তাহলে আমরা এইভাবে খুব সহজে 100 বা 100 কাছাকাছি সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি বের করতে পারি। দেখো অন্য সংখ্যাগুলো কিভাবে করবো, যেগুলো 50 বা 50 এর কাছাকাছি সংখ্যাগুলো সেগুলো কিভাবে করতে পারি সেগুলো লক্ষ্য রাখবো। তোমরা যদি আরো কিছু করতে চাও তাহলে হোমওয়ার্ক নিজে নিজে বাড়িতে ট্রাই করবে যে হ্যাঁ কিভাবে করছি বা কিভাবে হচ্ছে, তাহলে তোমরা আশা করি এই সংখ্যাগুলো 100 বা 100 কাছাকাছি সংখ্যাগুলো বুঝতে পেরেছো যে কিভাবে করা যায়। ধরো তোমার মনে হতে পারে যে আমরা 78 করবো, 78 স্কোয়ার, তাহলে এটা 100 100 থেকে কত, 100 থেকে কত কম সেটা আমরা লিখবো, 100 থেকে কত কম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 22 কম, তাহলে 22 কম যদি হয় এই 22টাকে মাইনাস করবো, যত কম তত মাইনাস, তাহলে 22 কত 6 আর এখানে কত হচ্ছে 5। এবার দেখো 22 এর যদি স্কোয়ার করা হয় তাহলে 22 স্কোয়ার কত হচ্ছে 484, তো 22 স্কোয়ার 484, এই 484টাকে আমরা এখানে এক দুটো সংখ্যা বাইরে লিখে বাইরে ভেতরে বাকিটা লিখবো, যোগ করলে কত হচ্ছে 62 থেকে 6, তাহলে কত পাচ্ছি 60 84। তাহলে আমরা এই 100 বা 100 কাছাকাছি সংখ্যাগুলো খুব সহজে করতে পারলাম। তাহলে 50 বা 50 এর কাছাকাছি সংখ্যাগুলো কি করে স্কোর করবো, বা 200 200 কাছাকাছি সংখ্যাগুলো কি করে স্কোর করবো, সেগুলো আমরা একটু লক্ষ্য রাখবো যে আমরা এই সংখ্যাগুলো ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা দিয়ে থাকে। এছাড়া তার ঊর্ধ্বে অতটা খুব কম কোশ্চেন দেয় যে এত 400 বা 500 600 625 এগুলো স্কোর করো, এগুলো খুব কম দেয়।